শীত উপলক্ষে 2 নম্বর যে আমলটার দিকে আমরা লক্ষ্য রাখবো সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক মুসলমান মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে তৈরি করছে। আমাদেরকে আল্লাহ পাক চাইলে কোনো ধরনের অন্য ধর্মের কোনো মানুষ হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারতো। সেই ক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মুসলমান হিসেবে পাঠাইছে, শীত হচ্ছে একটা জাহান্নামের একটি নিঃশ্বাস মাত্র। আল্লাহ পাক জাহান্নামকে বলে যে, শীতের অংশটাকে বলে যে তুমি একটা নিঃশ্বাস ফেলাও, আর ওই নিঃশ্বাসটা আল্লাহ পাক সারা বছর শীতের মাধ্যমে এটা কনভার্ট করে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করে। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে যেহেতু তৈরি করছে, আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে স্ট্রেপ যে আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে, এই জন্য শুকরিয়া দান আল্লাহর নিয়ামত। এই নিয়ামতটা নিয়ে আমরা শুকরিয়া দান আমরা কি করব, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে পাঠাইছো, তুমি চাইলে অন্য কোনো ধর্মে আমাকে পাঠাইতে পারতা, কিন্তু ওটা না করে আমাকে মুসলমান হিসেবে পাঠাইছো, এই জন্য আল্লাহ তোমার কাছে শুকরিয়া। বেশি বেশি আলহামদুলিল্লাহ করবো, বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করবো, বেশি বেশি আমাদের নামাজগুলো যে কারণে মুসলমান হিসেবে আপনাকে পাঠাইছে, কিন্তু আপনি নামদারি মুসলমান হইলে অথবা খতনা করানোওয়ালা মুসলমান হইলে সেটি আপনার কোনো কারণেই কাম্য হবে না। কারণ না, আপনি মুসলমান ঠিকই, আল্লাহ যে কাজটা করছে এরপর আপনার যে কাজগুলো আপনাকে জান মাল সময় দ্বারা আল্লাহ পাক আপনাকে আপনার এই জান্নাত দিবে, আপনাকে বলছে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আপনি জাহান্নাম থেকে মুক্তি যাওয়ার ফার্স্ট স্টেপ যে মুসলমান সেটা আপনাকে দিয়েছে ঠিকই, কিন্তু আমরা কি হয়ে গেলাম, আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে চলে গেলাম। তাহলে আমাদের এই নিয়ামতটা আদায় হলো না, এই শুকরিয়াটা আদায় হলো না। আপনি শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, আর কোনো ইবাদত বন্দেগী করলেন না। সেক্ষেত্রে আপনার সেটা স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনার কি হইল না, আপনার শুকরিয়া আদায় হলো না। এই জন্য আসুন আমরা যে কাজটা করব, আমরা অবশ্যই আমাদের যে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দেওয়ার জন্য যে স্টেপে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠাইছে, এই জন্য আমরা শুকরিয়া করব। বেশি থেকে বেশি ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে মাশগুল রাখবো। পাশাপাশি আমরা কি করব, আমরা নফল ইবাদত বন্দেগী করব। ফরজ ইবাদত গুলো কোনোভাবে যেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, আমরা দেখা যায় শীতের সময় ফজর নামাজের সময় আমরা উঠি না, রাতটা মাত্র পড়াইতেছে, আস্তে আস্তে উঠে শীতের মধ্যে কিভাবে উজু করবো, কিভাবে কি করবো, এই ধরনের বাহানা দিয়ে আমরা কি করি, ফজর নামাজটা আমরা কাজা করে ফেলি। আবার এশারের সময়টা ওই সে ঠান্ডার কারণে আমরা এশারের নামাজটা আমরা পড়ি না। তাহলে আপনাকে যে মুসলমান হিসেবে পাঠালো, আপনার এই নিয়ামতের শুকরিয়াটা তো আদায় হইল না। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই কঠিন যে ঠান্ডাটার জন্য আপনি দুনিয়াতে অল্প একটু অত আপনার দেখা গেল কি 15 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা একটু নিচে নামলো, কিন্তু এত তো ঠান্ডা পড়ে না। কিন্তু ওই কঠিন জাহান্নামের দিকে আপনি একটু তাকাবেন, যেখানে বরফ তো দূরে থাকা, আমাদের ফ্রিজের মধ্যে 0 থেকে -4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বরফ হয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুক, আমাকে যদি বদগার হিসেবে আল্লাহ কবুল করে ফেলে, তাহলে আমরা জাহান্নামে যাইতে হবে। ওই কঠিন জাহান্নামকে আমরা ভয় করে, আল্লাহ তুমি আমাকে বানাইছো, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহর ফরজ ইবাদত বন্দেগীগুলো করবো এবং বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করবো। শুকরিয়া আমাদেরকে ইবাদতের মাধ্যমে শুকরিয়া আল্লাহর কাছে পাঠাইতে হবে, শুকরিয়া দেখাতে হবে আপনাকে ইবাদতের মাধ্যমে। শুধু বসে বসে আলহামদুলিল্লাহ বলা সেটা শুকরিয়া না, শুকরিয়ার বিভিন্ন ধরনের স্তরগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি নামাজটা পড়তেছেন, ফরজ নামাজগুলো পড়তেছেন, আপনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, ইসলাম হিসেবে মুমিন হিসেবে আপনাকে যে কবুল করছে, সেটার শুকরিয়া আপনাকে মানুষকে কল্যাণের দিকে রাখবেন, বেশি থেকে বেশি মানুষকে নামাজের দিকে রাখবেন। আপনি যে আল্লাহ পাক বলে যে তার কথা থেকে উত্তম কথা কার কথা হইতে পারে, যে মানুষকে কল্যাণের দিকে দেখে, নামাজের দিকে দেখে, ইবাদত বন্দেগীর দিকে দেখে, নেক কাজের দিকে রাখে। আপনি অবশ্যই এই কাজগুলো যদি করতে পারেন, অবশ্যই আপনি মুসলমান হিসেবে আপনি শুকরিয়া আদায় করছেন, এটা আপনার প্রমাণিত হবে। কিন্তু না, আপনি ইবাদত বন্দেগীগুলো করতেছেন না, কোনো কিছু করতেছেন আপনি, তাহলে আপনার সেই রকম সেই নিয়ামতের শুকরিয়া আপনার আদায় হবে না। এই জন্য আমরা শীতে যে 2 নম্বর আমল হচ্ছে, আমরা আমাদেরকে আল্লাহ পাক যে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে, আমরা এর শুকরিয়া তারা বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সমস্ত ইবাদত বন্দেগী আমরা কি করবো ইনশাআল্লাহ। আমরা এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবো।